বাড়িতে থাকা মাত্র ২-৩টি উপকরণ দিয়ে মিষ্টি দোকানের মতন মিষ্টি গজা বাড়িতেই খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর খেতে মিষ্টি দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। বাড়িতে একবার এইভাবে মিষ্টি দোকানের মতন গজা বানিয়ে দেখতে পারেন। একেবারে খাস্তা হবে আর ভেতরটা রসালো হবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা একেবারেই সহজ, তো চলুন বানানো শুরু করা যাক। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র ২-৩টি উপকরণ দিয়েই বানানো যাবে। প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে ২ কাপের মতন ময়দা। এখানে ৪০০ গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার আপনারা যদি গজাগুলো আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে ময়দা নিতে পারেন, আর যদি কম করে বানাতে চান তাহলে কম ময়দা নিয়ে নেবেন। এবার চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। হাফ চামচের মতনই দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। মিষ্টি দোকানের গজাতে অল্প করে একটু কালো জিরে দেওয়া থাকে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের ২ চামচের মতন ঘি। ঘিটা দিতেই হবে, ঘি দিলে গজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর স্বাদ একেবারে মিষ্টি দোকানের মতনই হবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট এইভাবে ময়দায় ভালো করে ময়াম দিতে হবে, যাতে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়। ৫ মিনিট পরে আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম। একটা দলা পাকিয়ে যাচ্ছে, তারপর একটু প্রেস করলেই বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি। তারপর অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেওয়া যাবে না। অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা আবার খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানো যাবে না। রুটি বা পরোটার জন্য ডোটা ঠিক যেমন করে বানাই ঠিক তেমন করেই ডোটাকে রেডি করতে হবে। আর এখানে কিন্তু গরম বা ঠান্ডা জল দিয়ে ডোটা রেডি করা যাবে না, একেবারেই রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন মিক্সিং বোল থেকে কিন্তু ডোটা একেবারেই আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ডোটা একেবারেই রেডি। এবার ডোটাকে কিচেন স্ল্যাবের ওপরে বা একটা বোর্ডের ওপরে নিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে ১ মিনিট মেখে নিতে হবে। খুব ভালো করে নরম একটা ডো রেডি করতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন ডোটাকে এরকমই লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরে আবারও চ্যাপ্টা করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে প্রেস করে চ্যাপ্টা করতে হবে। এবার মিষ্টি দোকানের গজার মধ্যে কিন্তু প্রচুর লেয়ার থাকে। এখন গজার লেয়ারগুলো রেডি করব। তার জন্য প্রথমে এইভাবে চ্যাপ্টা করে নিলাম। একটা ছুরির সাহায্যে একেবারে হাফ বরাবর কেটে নিতে হবে লম্বা করে। হাফ করে কেটে নেওয়ার পরে এইভাবে ওপরে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু বেশ কয়েকটা লেয়ার দিতে হবে। আমি আপনাদের ২ রকম পদ্ধতিতে লেয়ার দেওয়া দেখিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে প্রেস করে চ্যাপ্টা করে লেয়ার দিতে পারেন, আর না হলে বেলনি দিয়েও করতে পারেন। এইভাবে কিন্তু বেশ কয়েকটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও কয়েকটা লেয়ার দিয়ে দিচ্ছি। যত বেশি করে লেয়ার দেওয়া হবে গজাগুলো খেতে তত বেশিই ভালো লাগবে, তত বেশি খাস্তা হবে আর ভেতরটা তত বেশি রসালো হবে। খুব ভালো করে এইভাবে হাতেও লেয়ার দিতে পারেন, আর নাহলে বেলনি দিয়ে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। লম্বা করে বেলে নেওয়ার পরে তারপরে পিস পিস করে কেটে নিতে হবে কয়েকটা টুকরো করে। তারপরে কিন্তু একটার পরে একটা রেখে লেয়ারটা দিতে হবে। আপনাদের যেটা মনে হয় সুবিধা হবে ঠিক সেইভাবেই লেয়ারটা রেডি করতে পারেন। আর যত বেশি লেয়ার হবে গজা খেতে তত বেশি ভালো হবে আর দেখতেও কিন্তু ততটাই ভালো হবে। একেবারে পারফেক্ট দোকানের মতনই রেডি হবে। এখন আরও আমি ৩-৪ বার লেয়ার দিয়ে তারপরে গজাগুলোকে রেডি করে নেব। বেশ অনেকবার লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এরকমই ডোটাকে লম্বা করে নিয়েছিলাম, মানে লেয়ার দেওয়ার পরপরই লম্বা করে নিয়েছিলাম। তারপরে এরকমই হাফ করে কেটে নিতে হবে লম্বা করে। লম্বা করে কেটে নেওয়ার পরে একটা লম্বা অংশ নিয়ে নেব। আপনারা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু লেয়ারগুলো রেডি হয়েছে। এবার গজাগুলোকে কেটে নিতে হবে। একটা লম্বা অংশ নিয়ে নেব। তারপর ঠিক এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে গজাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় করে গজাগুলোকে রেডি করতে পারেন, তবে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এই গজাগুলো যখন রেডি হবে তখন কিন্তু সাইজে প্রায় ডাবল হয়ে যাবে। খুব সুন্দরভাবে রেডি হবে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারবেন। একেবারে পারফেক্ট রেসিপি, আপনারা খুব সহজে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিনে খাওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না। সমস্ত গজাগুলোকে এখন একইভাবে কেটে নিতে হবে, মানে এরকমই টুকরো করে কেটে নিতে হবে আর এক সাইডে রেখে দিতে হবে। বাকি যে লম্বা অংশটা আছে একইভাবে কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্তগুলো একসঙ্গে রেডি করে। সমস্তটাকেই এইভাবে কিন্তু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম।
গজাগুলো একেবারেই রেডি। এবার এই গজাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে। এখন তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আর তেল গরম করার সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর যে গজাগুলো আমি রেডি করে রেখেছি সেই সমস্ত গজাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে গজাগুলো সাইজে একটু বড় হয়ে যায়। আপনারা দেখুন গজাগুলো এখন যে সাইজ আছে 3-4 মিনিট পরে দেখবেন সাইজটা কিন্তু একেবারেই ডাবল হয়ে যাবে। এইভাবে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আপনারা দেখুন সাইজটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন 3 মিনিট হয়ে গেছে। এবার গজাগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে নেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে আরও 3 মিনিট রেখে দিতে হবে, যাতে উল্টো দিকটাও ভাজা হয়ে যায়, তার সঙ্গে আরেকটু বড় হয়ে যায়। আস্তে আস্তে করে ভাজলে গজার ভেতরে যে লেয়ারগুলো আছে সেইগুলো আস্তে আস্তে খুলবে। এতে কি হবে, গজাটা দেখতে অনেকটা বড় সাইজে হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তাই একটু টাইম নিয়ে গজাগুলোকে ভাজতে হবে। গজাগুলোকে ভাজতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। তাই হাতে একটু টাইম নিয়ে গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে মিডিয়াম টু হাই ফ্লেমে গজাগুলোকে লাল লাল করে ভাজলে তাহলে গজাগুলোর ভেতরে লেয়ারটাও সুন্দরভাবে রেডি হবে না, আর গজাগুলো খেতেও ভালো লাগবে না। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। 10 মিনিট হয়ে গেছে। বেশ কয়েকটা গজা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ওই গজাগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি গজাগুলোকে একইভাবে উল্টে পাল্টে আরও লাল লাল করে ভেজে নিতে হবে। গজাগুলোকে আপনারা চাইলে কালচে লাল করেও ভাজতে পারেন, আর না হলে এইভাবে লালচে করেও ভেজে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় গজাগুলোকে কালচে লাল করে ভাজলে খেতে ভালো লাগবে, তাহলে ওইভাবেও ভেজে নিতে পারেন। যে কোনোভাবেই ভেজে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তবে একটু টাইম নিয়ে গজাগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বাকি গজাগুলো একইভাবেই কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন সমস্তগুলোই তুলে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার চিনির শিরা রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন চিনি। এবার আমি মেজারিং কাপের 1 কাপ, তার থেকে অল্প একটু বেশি নিয়েছি, মানে 250 গ্রাম চিনি আছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল, মানে 200 ml জল দিয়ে দিলাম। এখন চিনিগুলো জলের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো, এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। 3টের মতন এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। এখানে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে চিনিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি শিরাটার মধ্যে চিটচিটে ভাব আসছে। আমি এখানে প্রায় 3 মিনিটের মতন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে, আপনারা কিন্তু হাত দিয়ে চাইলে চেক করে দেখে নিতে পারেন। যখনই দেখবেন চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব চলে আসছে, তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা অফ করে তারপর সমস্ত যে গজাগুলো আমি ভেজে রেখেছি, এই গরম চিনি শিরার মধ্যে সমস্ত গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর গজাগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে তারপরে গজাগুলো দিতে হবে। আর গজাগুলোকে চিনি শিরার মধ্যে দেওয়ার পরে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে এইভাবে কিন্তু 4 থেকে 5 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। তাহলেই খুব ভালো করে গজাগুলো চিনি শিরাটা শোক করে নেবে। ওপরটা বেশ খাস্তা হয়, ভেতরটা তবে একেবারেই রসালো হয়। গজাগুলো খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, এতে খুব ভালো করে গজাগুলো চিনি শিরাটা শোক করে নেবে। বাড়িতে এই পদ্ধতিতে মিষ্টি দোকানের মতন গজা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে আর একেবারে দোকানের মতনই রেডি হবে। দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। সমস্ত গজাগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম। এবার 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। গজাগুলো দেখতে কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনি শিরাটা শোক করার পরে গজাগুলো কিন্তু সাইজে আরও একটু বড় হয়ে গেছে। এবার গজাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর খুব ভালো করে চিনি শিরাটা শোক করে নিয়েছে। ওপরটা যতটা খাস্তা হবে ভেতরটা ঠিক ততটাই রসালো হবে, একেবারে দোকানের মতন।
আর এই দারুণ স্বাদের খাস্তা রসালো গজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা গজা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ওপরটা কতটা খাস্তা আর ভেতরটা কতটা রসালো, ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেঙে দেখালেই বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে পারফেক্টভাবেই রেডি হবে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।